ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করার জন্য শুধুমাত্র 3টা কাজ আপনাদেরকে করা লাগবে। আপনারা যদি শুধুমাত্র এই 3টা কাজ যদি মনোযোগ সহকারে করতে পারেন, তাহলে অল্প কয়েকদিনের ভিতরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের যে সোনার হরিণ রয়েছে এটা আপনারা চালু করতে পারবেন। ভাই, কন্টেন্ট মনিটাইজেশন যদি চালু হয়ে যায়, আপনি ছবি আপলোড দিলেও ইনকাম হবে, আপনি কোনো একটা ট্যাক্স যদি লেখেন তারপরেও আপনার ইনকাম হয়ে যাবে, আপনি ভিডিও দেন দুষ্টামি করে তারপরেও আপনার ইনকাম হয়ে যাবে। তার জন্য প্রথম শর্ত কি, কন্টেন্ট মনিটাইজেশনের এই সোনার হরিণটা আপনাকে পাওয়া লাগবে। 3টা কাজ একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ইজিভাবে পেয়ে যাবেন। আসেন নাম্বার 1-এ। 1 নম্বরে হচ্ছে আপনাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে। যে ফেস কিংবা যে আইডিতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আশা করতেছেন, সে আইডি কিংবা সে ফেজের ভিতরে আপনারা অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভটা সবচাইতে গুরুত্বপূর্ণ বেশি ফেসবুকের ভিতরে। ফেসবুক বর্তমানে এআই পরিচালনা করতেছে। এখানে যে অ্যালগোরিথম রয়েছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে এআই। এআই এখন দেখতেছে যে কে অ্যাক্টিভ আছে, কে অ্যাক্টিভ নেই। ফেসবুকের অফিসে প্রায় 1000 লোকের মতো চাকরি চলে গেছে। যারা কিছু লোক ছুটিতে ছিল, কিছু লোক বাইরে ছিল। এআই যখন টান দিয়েছে কে কে অফিস করতেছে না, তখন সেখানে 1000 লোকের নাম আসছিল। যখন 1000 লোকের নাম আসছিল, ঠিক তখনই কিন্তু এই 1000 লোককে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন এআই কি চাইতেছে। এআই চাইতেছে সম্পূর্ণ অ্যাক্টিভ। আপনি যদি আপনার ফেস কিংবা প্রোফাইলের ভিতরে অ্যাক্টিভ যদি থাকতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রায় 80% ধাপ এগিয়ে যাবেন। ফেসবুকে আপনি সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, এটা আপনি পাওয়ার জন্য। এরপর আসেন 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ফেসবুকের গাইডলাইন। ভাই, আমরা এখান থেকে ইনকাম করব। এখানে যে নিয়মকানুন রয়েছে, গাইডলাইন রয়েছে, এগুলো আমাদেরকে 100% মানা লাগবে। জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি। আপনি কোনো একটা চাকরি করতেছেন কোনো একটা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের যদি নিয়মকানুন যদি আপনি যদি না মানেন, তাহলে কি তারা আপনাকে চাকরিতে রাখবে? আপনাকে বেতন দিবে? কোনো অবস্থায় দিবে না। আপনাকে কোনো অবস্থায় চাকরিতে রাখবে না। ঠিক ফেসবুকটাও কিন্তু সেরকম। এখানে গাইডলাইন রয়েছে, এখানে নিয়মকানুন রয়েছে। এই গাইডলাইন নিয়মকানুন আপনাকে 100% মানতে হবে। আপনি যদি একটাও যদি ভুল করেন, তাহলে আপনাকে এখান থেকে ইনকাম দিবে না। অনেক ভাই বন্ধু রয়েছেন লোভে পড়ে অন্যের একটা ফিক্সার এনে আপনি আপনার আইডিতে দিয়ে দিচ্ছেন। অন্যের একটা ভালো একটা ভিডিও দেখলেন, সেটাকে ডাউনলোড করে এনে আপনি আপনার ফেজে দিয়ে দিয়েছেন। বা এটা 100% কপিরাইট লঙ্ঘন করা। আপনি কারো ভিডিও ধরছেন, কারো ফিক্সার ধরছেন, এটা 100% এটা কপিরাইট কন্টেন্ট। আপনি এই কাজটা কোনো অবস্থায় করা যাবে না। খুন খারাপি, মারামারি বা গালাগালি এই জাতীয় কোনো কিছু একেবারেই লেখাও যাবে না। এগুলা কোনো ভিডিওতেও দেওয়া যাবে না। এগুলো লেখাও যাবে না, এই জাতীয় কোনো ভিডিওই দেওয়া যাবে না। এগুলো 100% সেন্সিটিভ কন্টেন্ট। আপনাকে বুঝতে হবে গাইডলাইন, কপিরাইট কন্টেন্ট কোনটা, রিইউজ কন্টেন্ট কোনটা, এরপরে সেন্সিটিভ কন্টেন্ট কোনটা। রিইউজ কন্টেন্ট অনেকে বোঝে না। রিইউজ শব্দের মানে কি? যে জিনিসটা একাধিকবার ইউজ করা হয়েছে সেটাকে বলা হয় রিইউজ। একটা ভিডিও আপনি আপলোড করছেন, আপনার বন্ধু আপলোড করছে, আরও একজনে আপলোড করছে, এইভাবে একটা ভিডিও যখন একাধিক মানুষে যখন আপলোড করা শুরু করে দেয়, তখন সেটাকে বলা হয় রিইউজ কন্টেন্ট। এই জাতীয় রিইউজ কন্টেন্ট আপলোড করা যাবে না। সেক্সুয়াল কন্টেন্ট, অনেকে মনে করে সেক্সুয়াল টাইপের কিছু ফিক্সার দিলে কিংবা সেক্সুয়াল টাইপের কিছু ভিডিও দিলে এগুলো ভাইরাল হয় বেশি। সেক্সুয়াল টাইপের এগুলো মানুষে বেশি দেখে। আপনি যদি সেই লোভে পড়ে যদি সেক্সুয়াল কিছু যদি কন্টেন্ট যদি দিয়ে দেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। আপনি তাদের যে গাইডলাইন রয়েছে, নিয়মকানুন রয়েছে, এগুলো আপনি ভঙ্গ করতেছেন। মনে রাখবেন ভাই, এখানে আপনি চাকরি করতে আসছেন, এখান থেকে আপনি বেতন পাওয়া লাগবে, এখান থেকে আপনি ইনকাম করে আপনার পরিবার চলবে। এই কারণে আপনাকে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন রয়েছে এটা আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে ভাই। এরপর আসেন 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে অবশ্যই আপনি গাইডলাইন মানছেন, আপনি এখানে অ্যাক্টিভ রয়েছেন সারাদিন, তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ভিডিওতে ভিউ আসে। আপনি একটা ফেস খুলছেন, এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ আছেন, অন্যের ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, আবার দেখা যাচ্ছে যে এখানে আপনি নিয়মকানুন যেগুলো রয়েছে এগুলোও মানতেছেন, তারপরে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা লাগবে কিংবা আপনার ফিক্সারে ভিউ আসা লাগবে। আগে কিন্তু এটা ছিল না। এখন আপনি দেখবেন, যখন আপনি কোনো একটা ফিক্সার যখন আপনি আপলোড করবেন, তখন সেই ফিক্সারের পাশে দিয়ে একটা ভিউ আসে। আগে এই ভিউটা শুধুমাত্র আমরা দেখতাম ভিডিওতে, যে ভিডিওতে কী পরিমাণ ভিউ আসছে, কতজন মানুষের কাছে গেছে, এটা আমরা একটা ভিডিওতে দেখতাম। কারণ ফেসবুকে এমন একটা সিস্টেম নিয়ে আসছে, সেটা হচ্ছে ফিক্সার। আমরা এই মুহূর্তে ফিক্সারের ভিতরে কিন্তু দেখতে পাই যে একটা ফিক্সারে কী পরিমাণ ভিউ আসছে, এই ফিক্সারটা কতজন মানুষের সামনে গেছে। আপনি ফিক্সার আপলোড করেন, আপনি পোস্ট করেন, আপনি স্টোরি দেন, আপনি ভিডিও ছাড়েন, সেগুলো মোটামুটি 3 লক্ষ থেকে 4 লক্ষর মতো আপনাকে ভিউ নিয়ে আসা লাগবে। গাইডলাইন মেনে, নিয়মকানুন মেনে যদি আপনি আপলোড করেন, 3 থেকে 4 লক্ষ যখন ভিউ যখন চলে আসবে, ফিক্সার কিংবা ভিডিও, শুধুমাত্র যারা ফিক্সার ছাড়েন তারাও মনিটাইজেশন পাবেন এই ভিউর দ্বারা। আপনার ফিক্সারে যদি ভিউর পরিমাণটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।
আর আপনার ভিডিওতে যদি ভিউ চলে আসে তাহলে তো সেটা কোনো কথাই নেই ভাই, আপনি খুব ইজিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন, পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।